ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটি নাচের ভিডিও ফেসবুকে আপলোড করে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন শাহের। পোস্টে জুলকারনাইন শাহের লেখাটি হুবহু তুলে ধরা হলো। নাচটা ঠিক পছন্দ হইল না। আপনারা যারা মাইনষের পরিবারের ছবি টবি লইয়া টানেন সেসব করবেন একটু সাবধানে। কনসিকুয়েন্স বললে একটা ব্যাপার কিন্তু আছে। বেশি কুল হইতে গিয়া নিজের পিছে নিজেই আঙ্গুলি কইরেন না। কিপ কাম। মন্তব্যের ঘরে সাংবাদিক জুলকারনাইন শাহের নিজেই লিখেছেন, এই নাচের ভিডিওটি 2024 সালের 27 আগস্টের, অর্থাৎ শেখ হাসিনার পতনের ঠিক 22 দিন পরে এই নাচের ভিডিওটি করেছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। যে কারণে সাংবাদিক জুলকারনাইন শাহের লিখেছেন নাচটা ঠিক পছন্দ হইল না, কারণ মায়ের এমন ন্যাক্কারজনক একটি পতনের ঠিক 22 দিন পরে তার কন্যা কিভাবে এত আনন্দ এবং ফুর্তিতে থাকেন। যারা এই ভিডিওটি দেখবেন তাদের অবাক লাগবে যে পুতুলের এই যে নাচের ভিডিওটি, এটি আসলে কতটা এই পরিস্থিতি প্রেক্ষাপট যেখানে সারা দেশে লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মী পলাতক অবস্থায় রয়েছেন, এমনকি তার মাতাও পলাতক রয়েছেন। শেখ পরিবারের কেউই জনসম্মুখে কোনো সভা সমাবেশ কিংবা কোনো বিবৃতি দিতে পারছেন না। সারা দেশে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে হাজারো মামলা। তারা নিজেদেরকে রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছেন। এইরকম একটা সময়, এইরকম একটা মুহূর্তে শেখ হাসিনার কন্যা হয়ে তিনি কিভাবে এত আনন্দ আর ফুর্তি করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।